এবারের টপিকস হাফ সাবস্ট্রাক্টর। তো আমরা জানি সাবস্ট্রাক্ট অর্থ বিয়োগ করা, সুতরাং হাফ সাবস্ট্রাক্টর হচ্ছে একটি সার্কিটের সমন্বয় যেটি দিয়ে 2 বিট বাইনারি সংখ্যার বিয়োগফল প্রকাশ করা যায়। অর্থাৎ হাফ আসলেই 2 বিট নিতে হবে এবং ফুল যদি আসে তাহলে 3 বিট নিতে হবে। হাফ সাবস্ট্রাক্টরের ক্ষেত্রেও ইনপুট হবে 2টি আর আউটপুট হবে 2টি। তো যার একটি হবে ডিফারেন্স, অন্যটি বড়। এখানে ডিফারেন্সকে ডি এবং বড়কে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। এবার আমরা হাফ অ্যাডারের ট্রুথ টেবিলের দিকে লক্ষ্য করি। তো এখানে ফুল হাফ অ্যাডারের মতো এই 2টি ইনপুট নেওয়া হয়েছে, এক্স ও ওয়াই। আর এক্ষেত্রে আউটপুটও আছে 2টি, যার একটি ডিফারেন্স অর্থাৎ পার্থক্য এবং অন্যটি বড় মানে অবশিষ্টাংশ। তো এখানে যা করতে হবে সেটা হচ্ছে বিয়োগ করতে হবে, 2টা বাইনারির বিয়োগ করতে হবে। তো জিরো, এখানে প্রথমে 0 এর ক্ষেত্রে দেখা যায় 0 বাইনারিতে 0 এবং -0 করলে 0 হয়, হাতে কিছু থাকে না, তাই ডিফারেন্স 0 বড় 0। এবং বাইনারিতে 0 থেকে 1 মাইনাস করলে থাকে 1 এবং এবং হাতে কোনো অবশিষ্ট থাকে না, তাই এটি হয়েছে বড় হয়েছে 1। এখন এখন আমরা যারা ফুল অ্যাডার বুঝছে তাদের তাদের জন্য আর কি এটা এটার আশা করি বুঝাতে হবে না, তবুও একবার বুঝিয়ে দিচ্ছি। এখানে ফুল অ্যাডার হাফ অ্যাডার ফুল অ্যাডার মতোই এখানে ডি এর মান ডি এর প্রোডাক্ট অফ সাম বের করার জন্য ডি এর যে সারিতে 1 আছে, যেসব সারিতে 1 আছে সেগুলো বিবেচনা করতে হবে। এখানে ডি এর 2 নম্বর 3 নম্বর সারিতে 1 আছে, তাই এই 2টা সারি আমরা নিয়েছি এবং এই 2টা সারির ইনপুটের মান আমরা যোগ করে দেখাইছি আর কি। তো ইনপুটের মান এখানে আমরা পাইছি এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট। তো এইভাবেই আমরা বি এর মানও বের করেছি আর কি, পার্থক্য এই বি এর দ্বিতীয় সারির বিবেচনা করে। এই হচ্ছে হাফ সাবস্ট্রাক্টর। আর যদি লজিক ডায়াগ্রাম আর্ট করতে বলে তাহলে এই আগের মতোই আর কি লজিক ডায়াগ্রাম, এই ইনপুট 2টার মান নিয়ে তাদেরকে অর গেটের মাধ্যমে প্রকাশ করলেই লজিক ডায়াগ্রাম পাওয়া যাবে। আশা করি আপনারা পারবেন। এখন ফুল সাবস্ট্রাক্টরে আসি। আসলে হাফ সাবস্ট্রাক্টর ফুল সাবস্ট্রাক্টর প্রায় একই আর কি। এখানে বোঝা যাচ্ছে হাফ অ্যাডারের 2টি ইনপুট আর ফুল অ্যাডারের 3টি ইনপুট নেওয়া হয়েছিল। তেমনি হাফ সাবস্ট্রাক্টরে যেহেতু 2টি বিট বাইনারি নেওয়া হয়েছিল, এখানে 3 বিট বাইনারি সংখ্যার বিয়োগফল প্রকাশ করা হবে। সুতরাং ফুল সাবস্ট্রাক্টর হচ্ছে এমন একটি সার্কিট যেটি দিয়ে 3 বিট বাইনারি সংখ্যার বিয়োগফল প্রকাশ করা হয়। ফুল সাবস্ট্রাক্টরের ক্ষেত্রে ইনপুট হবে 3টি আর আউটপুট হবে 2টি, যার একটি ডিফারেন্স, অন্যটি হচ্ছে বড়। তো এবার ট্রুথ টেবিলের দিকে আসি। তো ট্রুথ টেবিলে ঠিক আগের মতোই ইনপুট নিতে হবে 3টি, এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়েছে যে 3টি ইনপুটকে, এবং আউটপুট আসবে 2টি, একটি ডিফারেন্স এবং আরেকটি বড়। তো এখানে জাস্ট বিয়োগ করা হয়েছে আর কি, তিনটে বাইনারিকে একের পর এক বিয়োগ করা হয়েছে। বিয়োগ করে যা আসছে সেটা, যে ডিফারেন্সটা আসছে সেটা 0, আর হাতে যদি থাকে কিছু তাহলে 1 আসবে। এখানে একটা জিনিস লক্ষ্য করা যায়, এটা অনেকে কনফিউশনে পড়তে পারে। তো এখানে থার্ড লাইনে অর্থাৎ 3 এর বাইনারির ক্ষেত্রে 0 1 0 আছে, তো 0 থেকে 1 কীভাবে বিয়োগ করবো, এটা একটা প্রশ্ন থাকতে পারে। তো 0 সামনে থাকলে সেটিকে 10 ধরতে হবে আর কি,
যেভাবে আমরা বীজগণিতিক নিয়মে করে থাকি, 10 ধরে তাকে 1-এর সাথে বিয়োগ করতে হবে। তাহলে 0-কে যদি আমরা 10 ধরি, তাহলে 10 - 1 ইকুয়াল টু হয় 1, ডিফারেন্স হয় 1, হাতে থাকলো 1। সুতরাং এখানে আউটপুট আসছে B1 D1। এভাবে আর কি ব্যয়গুলো করতে হবে। এবং এবং ডি এর সারি, প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রে এর সারিতে যেসব সারিতে 1 আছে সেগুলো সারি বিবেচনা করে আমরা এর এই মানটা পাইছি। আর এর মানের ক্ষেত্রেও আর কি সারিতে 1গুলো বিবেচনা করে এই ইয়েটা এই এর এই প্রোডাক্ট অফ সাম পাইছি। তো এগুলো আগেই বোঝানো হয়েছে। তো আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি পারবেন।